নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো রকম ঝামেলা ছাড়া, একবারে কোনো ছাঁকাছাঁকি ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব আপনাদেরকে আজ করে দেখাবো। এটা খুবই সুস্বাদু একটা জিনিস। এই আমসত্ত্বটা আপনারা 1 থেকে 1.5 বছর ঘরে সংরক্ষণ করে আস্তে আস্তে অল্প অল্প করেও খেতে পারেন। খুবই সুস্বাদু একটি জিনিস এটা। পাকা আমেরও এই আমসত্ত্ব হয়। আপনাদের সাথে আমি রেসিপিটা পরে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমি এই অসাধারণ সুস্বাদু আমসত্ত্বটা বানিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমে আমরা উনুনে কড়াইটা বসিয়ে নেব। তারপরে আমরা ভাজা মশলা বানানোর জন্য প্রথমে কড়াইতে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতাকে ভালো করে আমরা কড়াইতে রোস্ট করে দেখুন বন্ধুরা, আমাদের মশলাটার রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই রকম যখন মশলাটার রঙটা হালকা লালচে লালচে হয়ে যাবে, তখন আপনারা মশলাটা তুলে নেবেন। আর দেখবেন এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখনই আপনারা বুঝবেন যে আপনাদের মশলাটা পুরোপুরি রোস্ট হয়ে গেছে। এরপরে আমরা সেই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন দেব। দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই আমসত্ত্বটাই কিন্তু আপনারা আমের আটিগুলো দেবেন। আটি থেকে আমের গাগুলোকে কেটে নিয়ে সেইগুলোই আপনারা ব্যবহার করবেন। এরপরে আপনারা ফোড়নের সাথে আমগুলোকে সামান্য নাড়াচাড়া করে ওই আমের মধ্যে পরিমাণ মতো নুন দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। এরপরে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যতটা প্রয়োজন ততটাই দেবেন, বেশি পরিমাণে দিতে যাবেন না। তারপরে আমরা সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে এবার আমরা আমটাকে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা চাপাটা খুললাম। দেখুন আমার আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা বন্ধুরা, এটা আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু আমটাকে সেদ্ধ করে করলাম, একেবারে কড়াইতে ফোড়ন দিয়ে সেদ্ধ করেই করছি। এভাবে করলে টেস্ট বেশি ভালো হয়। এইবারে আপনার একটা হাতা নিয়ে হাতার পেছন দিয়ে আমগুলোকে ভালো করে গলিয়ে নেবেন, যাতে আম একটুও গোটা না থাকে। পুরো গলিয়ে, এই যে দেখুন আমরা যেরকম করছি পুরো এইরকম করুন। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো, কারুর বেশি চিনি ভালো লাগে, কারুর কম ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতোই চিনি দেবেন। এটা যার যেরকম খুশি সে সেরকমই দিতে পারেন, এটা কোনো রকম পরিমাণ নেই। দেখুন আমাদের আমটা এইরকম অবস্থায়। আপনারা দিয়ে ভালো করে নাড়তে থাকবেন এবং আমগুলোকে ভালো করে গলাতে থাকবেন। এরপরে আমরা আগে থেকে যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা পরিমাণ মতো আমটার সাথে মিশিয়ে দেব। আপনারা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা কিন্তু এটা কোনো রকম ছাঁকছি না, একেবারে না ছাঁকা ছাড়াই আমরা এটাকে বানাচ্ছি। আর আপনারা যখন নাড়াচাড়া করবেন, একটা জিনিস একটু হাতা দিয়ে তুলে তুলে দেখবেন, যদি চোঁচ থাকে সেটা আলাদা করে নেবেন। এরপরে আমরা এই যে থালাটা, এটা 15 মিনিট রোদে আমরা রেখে দিয়েছিলাম। তারপরে থালাটার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন। সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর এই যে আমাদের যে আমটা যে বানিয়েছিলাম আমসত্ত্বর জন্য, সেটাকে থালাতে ভালো করে দিয়ে
হাতা দিয়ে থালার চারদিকে ছড়িয়ে দেবো। আপনারা হাতও ইউজ করতে পারেন, আর হাত ইউজ করলে হাতে লেগে যায় বড্ড, ওই জন্য আমি এটা হাতা দিয়েই করেছি। আমি যেইভাবে ছড়াচ্ছি বন্ধুরা, আপনারা ওইভাবেই ছড়িয়ে নেবেন। আমার বাড়ির ছাদে ভালো রোদ ছিল, ওই জন্য আমি এটা রোদে দিয়েছি। আপনাদের যদি রোদ অনেকের অসুবিধা থাকতেই পারে, রোদের বৃষ্টি হলে রোদ নাও উঠতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না, এটা আপনারা পাখার তলাতেও শুকিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হবে না। এইভাবে আমরা রোদে এটাকে একদিন শুকিয়ে নেব। এরপরে আমরা ফিরে আসছি একদিন পর। একদিন পর আমরা ফিরে এলাম বন্ধু। দেখুন আমাদের আমসত্ত্বটা কি সুন্দর, একদম পুরো রেডি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর থালা থেকে উঠেও যাচ্ছে, কোনো রকম কাঁচা নেই, একেবারে পুরো স্মুথভাবে উঠে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা ফার্স্টে ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন, যাতে থালা থেকে আমসত্ত্বটা তুলতে কোনো রকম অসুবিধা না হয়। এইবার আপনারা বন্ধুরা আমসত্ত্বটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। আমার এরকমভাবে পছন্দ হয়েছে বলে আমি এইভাবে কাটছি। আপনারা যদি অন্যভাবে চান আপনারা অন্যভাবেও করতে পারেন, এটা একেবারেই আপনাদের নিজস্ব পছন্দ। দেখুন বন্ধুরা, আমাদের আমসত্ত্ব পুরোপুরি রেডি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, কি সুন্দর পাতলা কাঁচের মতো দেখতে লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই আমসত্ত্বটায় কোনো রকম কালার ইউজ করি, বিনা কালারেই এটা হচ্ছে। আপনারা যদি আমাদের এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। নমস্কার বন্ধু, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।